আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আখি নবীর উম্মত, ইতিপূর্বেই আমরা দাজ্জালের অলৌকিক ঘটনা সম্পর্কে আলোচনা করেছি। এবার আমরা জানব দাজ্জালের শেষ পরিণতি এবং ইহুদিদের শেষ পরিণতি। সহিহ হাদিস থেকে এবং তাফসিরে জালালাইনের 4th খণ্ড 119 পেজে আমরা জানতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে নামিয়ে দিবেন। তিনি 2টি রঙিন চাদর পরে দামেস্কের মসজিদের পূর্ব দিককার সাদা মিনারের উপর ফেরেশতাদের পাখার উপর পা রেখে অবতরণ করবেন। তিনি যখন মস্তক অবনত করবেন তখন তা থেকে পানির ফোঁটা পড়বে, মনে হবে যেন এখনই গোসল করে এসেছে। তিনি যখন মস্তক উঁচু করবে তখন মোমবাতির মতো স্বচ্ছ পানির ফোঁটা পড়বে। তার শ্বাস প্রশ্বাস যে কাফেরের গায়ে লাগবে সে সেখানেই মারা যাবে। তার শ্বাস প্রশ্বাস তার দৃষ্টি সমদূরে পৌঁছাবে। যখন ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে খুঁজতে খুঁজতে বাবুল উদ্দে গিয়ে তাকে ধরে ফেলবে, এই জনপদটি এখনো বাইতুল মুকাদ্দাসে একই নামে পরিচিত। তিনি সেখানে তাকে হত্যা করবে, অথবা তিনি জনসম্মুখে আসবেন এবং সবাইকে জান্নাতের সুউচ্চ মর্যাদার সুসংবাদ জানাবেন। অতঃপর মুসলমানেরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী, ইহুদিদের দল পরাজিত হবে। তারা কোথাও পালানোর স্থান পাবে না। গাছের আড়ালে পালাবার চেষ্টা করলে গাছ বলবে, হে মুসলিম, আসো, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। পাথর বা দেওয়ালের পিছনে পলায়ন করলে পাথর বা দেওয়াল বলবে, হে মুসলিম, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো তাকে হত্যা করো। তবে গারকাত নামক গাছ ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে, কেননা সেটি ইহুদিদের বৃক্ষ বলে পরিচিত। আল ফিতান ওয়াল মালাহিম। সহিহ মুসলিম শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমানেরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে। অতঃপর মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে। ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে পালানোর চেষ্টা করবে, কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দিবে না। গাছ বা পাথর বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। তবে গারকাত নামক গাছের পিছনে যারা লুকাবে, গারকাত নামক গাছ তাদেরকে আশ্রয় দিবে এবং কোনো কথা বলবে না। এটি ইহুদিদের গাছ বলে পরিচিত। সহিহ মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান। আমরা অবশ্যই আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের ভিতর দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাবো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। দাজ্জালের অলৌকিক ঘটনার ভিতরে আরও একটি ঘটনা হচ্ছে, জড় পদার্থ ও পশুরা দাজ্জালের ডাকে সাড়া দিবে। দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করবেন। দাজ্জাল আকাশকে আদেশ দিবে বৃষ্টি বর্ষণ করার জন্য, আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে ফসল উৎপাদন করার জন্য বলবে, জমিন ফসল উৎপাদন করবে। জন্তু জানোয়ারকে ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সাড়া দিবে। ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়িকে তার নিচে লুকিয়ে রাখা ধন সম্পদ বের করতে বললে তারা ধন সম্পদ বের করে দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল এক জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনয়নের আহ্বান জানাবে, এতে তারা ঈমান আনবে। দাজ্জাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দিবে। আকাশ বৃষ্টি বর্ষণ করবে, জমিন ফসল উৎপাদন করবে এবং তাদের পশুপাল ও জন্তু জানোয়ার অধিক মোটা তাজা হবে এবং পূর্বের তুলনায় বেশি দুধ প্রদান করবে। অতঃপর অন্য একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনার জন্য আহ্বান জানাবে। লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে। দাজ্জাল তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফিরে আসবে। এতে তারা চরম অভাবে পড়বে। তাদের ক্ষেত খামারে চরম ফসলহানি হবে। দাজ্জাল পরিত্যক্ত ভূমিকে তার নিচে লুকিয়ে রাখা ধন সম্পদ বের করতে বলবে। গুপ্তধনগুলো বের হয়ে মৌমাছি দলের ন্যায় তার পিছনে ছুটতে থাকবে। মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান। প্রিয় আখি নবীর উম্মত, ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাবো এবং প্রতি শুক্রবার সূরা কাহাফ অবশ্যই তিলাওয়াত করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।